আসলে এখন যে পুরাতন সনাতন যে পদ্ধতিগুলি আছে যে ঝিকঝাক ইটভাটা, হ্যাঁ, এরা কি করে এই ব্লুয়ারের মাধ্যমে ধোঁয়াটা এইখানে একটা চিমনি থাকে, চিমনিতে সরাসরি উঠাই দেয়, এখানে কোনো ফিল্টারিং ব্যবস্থা নাই, যার কারণে বায়ু দূষণ হয়। সেই বায়ু দূষণের কারণে দেখা যায় আশপাশে যে কৃষি আছে কৃষির ক্ষতি হয়, গাছপালার ক্ষতি হয়, পশু পাখির বাসস্থান ঠিক থাকে না, এছাড়াও বিভিন্ন রকমের মানুষের ক্ষতি হয়। এখন নতুন একটা পদ্ধতি আসছে, সে পদ্ধতিটা হইল কার্বো পিউরিফিকেশন টেকনোলজি। এখন থেকে আর ওই বায়ু দূষণ আর কিচ্ছু হবে না, একেবারে জিরো কার্বনে বায়ু দূষণের যে মানমাত্রা আছে সহনীয় মানমাত্রার নিচে থাকবে। এটা হলো ফিল্টারিং ব্যবস্থা। ফিল্টারিংটা কি দেখা যায়, আগে যে ওরা কি করতো সরাসরি এই চিমনির মধ্যে উপরে ছেড়ে দিত, এখন আর চিমনির মাধ্যমে ছাড়া হবে না, এখন ডাইরেক্টলি এই বায়ুটাকে কি করবে আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকানো হবে। টানেলে ঢুকানোর পরে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে আমাদের মিনিমাম 8 জায়গায় ফিল্টার হয়ে জাস্ট জিরো কার্বনের সাদা শীতল বাষ্পটা বের হবে। এবং এই পদ্ধতিটা ব্যবহার হয়েছে, এটা হলো MA ব্রিক্স 3, প্রোপাইটার মোহাম্মদ আরিফুল ইসলাম জুয়েল, দক্ষিণ ঠাকুরগাঁও, বক্সেরহাট ঠাকুরগাঁও। এইখানে এই প্রযুক্তিটা স্থাপন হয়েছে। প্রযুক্তিটার নাম হলো কার্বো পিউরিফিকেশন টেকনোলজি, শর্ট নাম CPT। চলেন আপনাকে আমাদের ধাপগুলি বুঝাই দিচ্ছি। তো যে কালো দোয়াটা হইতো উপরে না ছেড়ে ওইটা আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতর থেকে আমরা নিয়ে আসছি। এই টানেলটা হইলো গিয়া 3.5 ফিট পানি আছে এটার ভিতরে। প্লিজ যদি আপনি এটাকে একটু ভালো করে দেখান, হ্যাঁ, 3.5 ফিট। এই যে পানিগুলি দেখা যাচ্ছে এই পানির উপরে ধোঁয়াটা সাঁতরাইয়ে আসবে। আর এই টানেলটা হইলো গিয়া 750 ফিট দূরত্ব নেওয়া হয়েছে, যার কারণে বায়ু দূষণ বলতে আর কোনো কিছু না থাকে। আচ্ছা, এখন দেখা গেল যে ওইখান থেকে যে বাষ্পটা ফিল্টার হইতে আমাদের 1 নাম্বার ফিল্টার হইল গিয়া এই যে 750 ফিট টানেল আছে, এই টানেলের ভিতরে 3.5 ফিট পানি আছে। ওই পানির ভিতর থেকে বিষাক্ত যে কালো ধোঁয়াটা আছে ওইটা সাঁতরাই আসবে এবং কার্বনগুলি প্রায় 50% ওইখানে রেখে দিবে। এরপরে আইসা এই যে আমাদের 1 নাম্বার যে ফিল্টার যেটা আর কি, ওইটা হইলে গিয়া টানেল 1 নাম্বার, এইটা হইলে 2 নাম্বার ফিল্টার। এই যে দেখেন এইখানে যে একটু যদি আপনি কাছে আসেন, এই যে ফিল্টার এইখানে 2 নাম্বার যে ফিল্টারটা হচ্ছে, এবং ওই কার্বনগুলি ওইখান থেকে ধুয়ে এই যে দেখেন, হ্যাঁ, এইখান থেকে বাইর হইয়া আসতেছে। এইটা হইলো আমাদের 3য় ফিল্টার। এই যে দেখেন এইখান থেকে একটা ধাপ হলো ফিল্টার, এরপরে আবার 4র্থ ফিল্টারে আমরা চলে আসলাম। এই হলো 4র্থ ফিল্টার, এলো 5ম ফিল্টার, এলো 6ম ফিল্টার, আর নামাও। এটা হলো 7ম ফিল্টার। এর পরবর্তীতে হলো চিমনির ভিতরে হলে গিয়ে আমাদের 8ম ফিল্টার যেটা আছে। এই 8টি ফিল্টারে কার্বনটা ফিল্টারিং হয়ে কালো স্লাস এবং কার্বনগুলি সব নিচে ডাইরেক্ট আসে আমাদের এইখানে চলে আসলো। এইখানে আসার পরে কার্বনটা এইখানে জমা হবে, হওয়ার পরে এই আমরা আবার এই যে পানিটা এখন ফিল্টার করতেছি, কার্বন ধরে রাখার জন্য পানিটা ফিল্টার হচ্ছে। এই হলো 1 নম্বরে আবার একটা ফিল্টার, যাতে কার্বনগুলি এইখানে জমা থাকে, কালো স্লাসগুলি এইটাকে আমরা আবার রিউজ করার জন্য আমরা এখানে রেখে দেবো। এটাকে আমরা রিউজ করব। যেমন এটাকে কি করব, সংরক্ষণ করে এইখানে সংরক্ষণ করব। এই যে একটা দেখতেছেন স্টোর, আমরা টোটাল কার্বনগুলি এইখানে স্টোর করব। স্টোর করার পরে এইটা আবার এই কার্বনটা আমরা আবার রিউজ করব, কয়লার সাথে মিশিয়ে দিয়ে করব। তার মানে আমাদের কার্বনটাও রিসাইক্লিং হচ্ছে, এখানে আশপাশে কোনো ক্ষতি হচ্ছে না, বাটাটা পরিবেশ বান্ধব হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে ফিল্টার হয়ে পানিটা এই যে রিসাইক্লিং যে আমাদের পদ্ধতিটা এইখানে চলে আসছে। এইখানে আবার পানিটা ওই যে এক এক ধাপে ধাপে ফিল্টার হয়ে ওইখান থেকে আবার উপরে উঠে গেছে। তার মানে আমরা পানিটাও ফিল্টার করতেছি, যার কারণে এই পানিটা যাতে আশপাশে কৃষির ক্ষতি না হয়, মাটির কোনো ক্ষতি না হয়,
তা এই কারণে আমরা আরসিসি এই ইয়েটা যেটা ইটিপি প্লান্টের মতনই বলা যেতে পারে, আমরা পানিটাকেও ফিল্টার করে নিচ্ছি, কার্বনটাও ফিল্টার করে নিচ্ছি। এবং আমাদের এই যে এই পদ্ধতিটা, এটা হলো একটা আপডেট টানেল পদ্ধতি। এই পদ্ধতির কারণে শতভাগ পরিবেশ বান্ধব হয়ে গেল ইটের ভাটা। যেমন যে সরকারি অনুমোদিত যে প্রযুক্তিগুলার ভিতরে আছে, টানেল কিলন, হপম্যান কিলন, দেখা যাচ্ছে ওদের ভিতরেও কিন্তু বায়ু দূষণ হচ্ছে, ওদেরও ধোঁয়া আছে, ওদেরও তেমন কোনো ফিল্টারিং ব্যবস্থা নাই, শুধু ইটে যতটুকু কালো ধোঁয়াটা শোষণ করে এতটুকুই। আর এখানে 100% আমাদের ধোঁয়াটাকে ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পে পরিণত করে পরিবেশ বান্ধব করা হয়ে গেল।